আমাদের টার্গেট ডিউ ব্যাচে ভর্তি হওয়ার আগে তোমার উচিত আমাদের কিছু ডেমো বা নমুনা ক্লাস করে দেখা আমরা আসলে পেইড ব্যাচে কিভাবে ধরে ধরে পড়িয়ে থাকি। বিশেষ করে যাদের ইংরেজিতে বেসিকে প্রবলেম আছে তারা আমাদের এই ক্লাস বা কোর্সটা করে সবচেয়ে বেশি উপকৃত হবে। সো আজকে আছি আমরা ডেমো ক্লাস 8-এ। এর আগে 7টা ক্লাস নিয়েছি। সেই 7টা ক্লাস দেখলে 8 নাম্বার ক্লাসটা বুঝতে তোমার জন্য অনেক বেশি ইজিয়ার হবে। আর যদি সময় না থাকে তাহলে এই ক্লাসটাই দেখো, বাট আগের 7টা ক্লাস দেখার অনুরোধ রইল। সো আমরা লাস্ট ক্লাসে 7 নাম্বার ক্লাসে আলোচনা করেছি যে উড রেদারের পরে, খেয়াল করে দেখো, উড রেদারের পরে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু এখন আমরা বলছি উড রেদার দ্যাটের পরে, দেখো উড রেদার দ্যাটের পরে ভার্বের পাস্ট ফর্ম বসে। তাহলে দেখো আমরা কি বলছি, উড রেদারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু উড রেদার দ্যাটের পরে ভার্বের পাস্ট ফর্ম, উড রেদারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, উড রেদার দ্যাটের পরে ভার্বের পাস্ট ফর্ম। আমরা এটা স্বভাবতই স্পেশাল ফ্রেজ এন্ড ওয়ার্ডে পড়েছি যে হ্যাড বেটার এবং উড রেদারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু উড রেদার দ্যাটের পরে যে ভার্বের পাস্ট ফর্ম বসে এটা কিন্তু অনেকেই নতুন জেনেছ। আমাদের টার্গেট ডিউ ব্যাচে এরকম চমৎকার রুলস দিয়ে যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসে তোমাকে অবাক করে দিব। যেমন দেখো উড রেদার দ্যাট আছে, তাই দেখো ভার্ব হয়ে গেছে পাস্ট ফর্মে। আবার দেখো আই উড রেদার দ্যাট ডিডন্ট ড্রাইভ, তাহলে খেয়াল করে দেখো এখানে ডিড নট, ডিড দিয়ে বিষয়টা পাস্ট ইনডিফিনিটে নিয়ে নেওয়া হয়েছে। সো আমি যদি একটা বিগত বছরের প্রশ্ন দেখি, এখানে বলা হচ্ছে আ গুড কাউন্সিলর উড রেদার দ্যাট, তো আমরা স্বভাবতই জানি উড রেদার দ্যাট থাকলে ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, তাহলে সঠিক উত্তর হবে মেড। তো আমরা কি বলতে পারি, আ গুড কাউন্সিলর উড রেদার দ্যাট দ্য পেশেন্ট মেড হিজ or her own decision after being helped to arrive at a general understanding of the alternatives। তাহলে খেয়াল করে দেখো আমাদের এত লাইন বোঝার দরকার নাই, উড রেদার দ্যাটের পরে ভার্বের পাস্ট ফর্ম বসবে, সেটা হচ্ছে উত্তর। এখন আমরা চলে যাচ্ছি পজিটিভ ভার্বে। তোমাদের যদি মনে থাকে আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম একই সেন্টেন্সে কখনো দুইটা ফাইনাইট ভার্ব বসে না, যে কোনো একটাকে নন ফাইনাইট করে দিতে হয়। সো নন ফাইনাইট আমরা দুইভাবে করি, একটা হচ্ছে জিরান্ট করে অর্থাৎ ভার্বের সাথে আইএনজি দিয়ে, আরেকটা হচ্ছে ইনফিনিটিভ করে যেখানে আমরা টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিই। সেই ক্ষেত্রে তোমাদের অনেকের প্রশ্ন ছিল আমরা কখন জিরান্ট বসাবো, এটা কিভাবে বুঝবো। এর জন্য আমি নির্দিষ্ট কিছু ফাইনাইট ভার্ব নিয়ে কথা বলেছি। এই ফাইনাইট ভার্বগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে এর পরের ভার্বটা সাধারণত জিরান্ট হয়ে থাকে। এরকম ছিল স্টার্ট, তারপর হচ্ছে স্টপ, ছিল ফিনিশ, ছিল হচ্ছে সি, ছিল হচ্ছে তোমার কনসিডার, সেরকম অনেকগুলা সেন্টেন্স ছিল, এনজয়, সেরকম অনেকগুলো ফাইনাইট ভার্ব আছে। এরা যদি বাক্যে থাকে তাহলে পরের ভার্বটা সাধারণত আমাদের আইএনজি হয়ে থাকে, সেটা আমি লাস্ট ক্লাসে পড়িয়েছি, তুমি গেলে দেখবা কোন কোন ভার্বের পরে আইএনজি হয়। আবার উদ্দেশ্য বোঝাতে অনেকগুলো ভার্বের পরে সাধারণত ইনফিনিটিভ হয়ে থাকে, যেমন লার্ন, যেমন লার্ন ওয়ার্ডটার পরে আমরা সাধারণত ইনফিনিটিভ বসাই। আবার ধরো আন্ডারস্ট্যান্ড, এই আন্ডারস্ট্যান্ড ওয়ার্ডটার পরে আমরা সাধারণত ভার্ব আইএনজি দেই। তারপর লার্ন, ডিম্যান্ড, এগুলোর পরে আমরা সাধারণত ইনফিনিটিভ বসাই। তো এটা তো আমরা জানলাম যে উদ্দেশ্য বোঝাতে নির্দিষ্ট কিছু ফাইনাইট ভার্বের পরে আমি টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, আবার ভার্বের সাথে আইএনজি বসাবো কিছু কিছু শব্দের ক্ষেত্রে। সো এই জেনারেল রুলসটা আমরা সবাই জানি, কিন্তু 5টা শব্দ আছে যাদেরকে পজিটিভ ভার্ব বলা হয়, এদের জন্য এই রুলসটা খাটে না। 5টা ভার্ব আছে, এদেরকে পজিটিভ ভার্ব বলা হয়। পজিটিভ ভার্ব মানে হচ্ছে প্রযোজক ক্রিয়া, অর্থাৎ একে অন্যকে দিয়ে যখন কাজ করায় সেটাকে প্রযোজক ক্রিয়া বলা হয়। বাংলায় এরকম হচ্ছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তাহলে দেখো মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, কেউ যদি অন্যকে দিয়ে কোনো কাজ করায় সেটাকেই তোমার প্রযোজক ক্রিয়া বা পজিটিভ ভার্ব বলা হয়। তাহলে যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে দিয়ে কাজটি করাচ্ছেন। বা যদি বলি শিক্ষক ছাত্রকে ব্যথাচ্ছেন, তো এই ক্ষেত্রে দেখবা যে শিক্ষক ছাত্রকে ব্যথাচ্ছেন, এই টাইপের যে জিনিসগুলো মানে একজন অন্যকে দিয়ে যে কাজটা করায় সেটাকেই পজিটিভ ভার্ব বলা হয়। সো পজিটিভ ভার্ব সাধারণত হচ্ছে তোমার 5টা, একটা হচ্ছে মেক, আরেকটা হচ্ছে লেট, আরেকটা হচ্ছে গেট, আরেকটা হচ্ছে হ্যাভ,
আরেকটা হচ্ছে হেল্প। এই পাঁচটাকে বলা হয় কজেটিভ ভার্ব। সেই কজেটিভ ভার্বগুলোর ক্ষেত্রে তুমি জিরান্ডও বসাবা না, ইনফিনিটিভও বসাবা না। এরা যদি মূল ভার্ব হিসাবে বা ফাইনাইট ভার্ব হিসাবে থাকে তাহলে এদের পরে তুমি জিরান্ডও বসাবা না, ইনফিনিটিভও বসাবা না। তো এখন প্রশ্ন হচ্ছে আমি কি করব? জিরান্ডো যদি না বসাই, ইনফিনিটিভও যদি না বসাই, পজিটিভ ভার্বের ক্ষেত্রে করবোটা কি? সেই ক্ষেত্রে আমি তোমাকে কিছু রুলস লিখে দিচ্ছি। ফার্স্ট রুলসটা হচ্ছে তোমার, আমরা যদি একটু ডিটেইলে কথা বলি, যে মেক এবং লেটের পর, লেট এর পর ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের বেস ফর্মটা বসে, বেস ফর্ম বসে। তাহলে এটা বুঝবা, তুমি যদি বাক্যে মেক পাও অথবা লেট পাও, এরপরে ভার্বের বেস ফর্মটা বসাবা। আমি নাম্বার 2তে যদি কথা বলি, সেটা কথা বলবো আমি গেট নিয়ে। কি নিয়ে? গেট। গেটের ক্ষেত্রে দুইটা সেক্টর থাকে। এক হচ্ছে গেটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে এক হিসাব, আবার গেটের পরে যদি বস্তু থাকে এইখানে হচ্ছে আরেক হিসাব। খেয়াল করে দেখো, গেটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে আমরা নিব সাধারণত ইনফিনিটিভ, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। গেটের পরে যদি বস্তু থাকে তাহলে নিব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3তে যদি আমরা কথা বলি, এখানে আমরা পাবো হ্যাভ। কাকে পাবো? হ্যাভ। হ্যাভের পরে তুমি সাধারণত দুইটা ফরমেশনে কাজ করবা। একটা হচ্ছে আগের মতো হ্যাভের পরে যদি ব্যক্তি পাও, আরেকটা হচ্ছে হ্যাভের পরে যদি তুমি বস্তু পাও। তা আমরা এটাকে নিয়ে যদি কথা বলি তাহলে দেখবা, হ্যাভের পরে ব্যক্তি পেলে তুমি ভার্বের বেস ফর্ম দিবা। হ্যাভের পরে ব্যক্তি পেলে ভার্বের বেস ফর্ম হবে, ঠিক আছে? আবার হ্যাভের পরে যদি বস্তু থাকে আগের মতো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। লাস্ট পয়েন্টটা নিয়ে যদি আমরা কথা বলি, সেই পয়েন্টটা হবে সাধারণত আমাদের, খেয়াল করে দেখো যে আমাদের সেই পয়েন্টটা হবে হেল্প নিয়ে। হেল্প বলে একটা শব্দ আছে। এই হেল্পের ক্ষেত্রে আমরা দুইভাবে আমাদের সেন্টেন্সটাকে অর্গানাইজ করতে পারি। একটা হচ্ছে আমরা টুর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে পারি, আর একটা হচ্ছে আমরা ভার্বের বেস ফর্মটা দিতে পারি। এই হচ্ছে পজিটিভ ভার্বের নিয়মটা। তোমরা যারা এই ভিডিওটা দেখছো একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, সেটা তোমার জন্য কাজে দিবে। আমি তোমাকে স্ক্রিন থেকে একটু সরে যাচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এটাকে একটু স্ক্রিনশট দিয়ে রাখো, পরবর্তীতে যখন তুমি পড়বা এটা তোমার কাজে লাগবে। সো আমি কি বোঝাতে চাচ্ছি এটা একটু ভালো করে দেখবা। জাস্ট আমি বলতে চাচ্ছি যে তুমি যখন হচ্ছে মেক এবং লেট পাবা, এরপরে ভার্বের বেস ওয়ার্ডটা দিবা, অর্থাৎ একেবারে ভার্বের মূল ফর্ম যেটা, এর সাথে এস বা ইয়েস, ডু নট, ডাজ নট, ডিড নট কিচ্ছু যুক্ত করবা না। তারপর বলা হচ্ছে যদি তোমার গেট থাকে, বাক্যে যদি তুমি গেট পাও, তাহলে গেটের পরে ব্যক্তি থাকলে তুমি ইনফিনিটিভ দিবা, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর গেটের পরে বস্তু থাকলে তুমি পার্টিসিপল দিবা, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক হ্যাভের পরে যদি ব্যক্তি থাকে তুমি ভার্বের বেস ফর্ম দিবা, আর বস্তু থাকলে পার্টিসিপল দিবা। তার মানে গেট হোক কিংবা হ্যাভ, বস্তু থাকলে সবসময় ভার্বের পার্টিসিপল ফর্ম। গেট হোক কিংবা হ্যাভ, বস্তু থাকলে সবসময় ভার্বের পার্টিসিপল ফর্ম। গেট হোক কিংবা হ্যাভ, বস্তু থাকলে সবসময় ভার্বের পার্টিসিপল ফর্ম। আর হেল্পের ক্ষেত্রে তুমি ইনফিনিটিভও দিতে পারো, আবার ভার্বের বেস ফর্মও নিতে পারো। এখন অনেকেই বলে যে ভাইয়া সেন্টেন্সে এটা কি হুবহু থাকবে মেক? দেখো, মেকের যে কোনো ফর্ম থাকতে পারে, মেক, লেট, গেট, হ্যাভ, হেল্প, এদের যে কোনো ফর্ম থাকতে পারে। অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্সে থাকতে পারে, এটা আইএনজি ফর্মে যেমন হতে পারে ইট ইজ মেকিং, এখানে হতে পারে ইট ইজ লেটিং, এখানে হতে পারে ইট ইজ গেটিং, আবার পাস্ট ফর্মেও হতে পারে যে গট, কিংবা এটার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হতে পারে হ্যাজ গট, এখানে হতে পারে তোমার হ্যাজ মেড, আবার এটার হচ্ছে তোমার পাস্ট টেন্সে হতে পারে যেমন হ্যাড মেড, ওয়াজ মেকিং। অর্থাৎ এগুলোর যে কোনো ফর্ম, এখানে মেড দিতে পারে শুধু পাস্ট ফর্ম, শুধু গট দিতে পারে, হ্যাভের পরিবর্তে শুধু হ্যাড দিতে পারে। এবং এগুলোর পরে যখন কোনো একটা অবজেক্ট পাবা সেই ক্ষেত্রে তুমি ভার্বের পরিবর্তন করবা। সো এরা হচ্ছে পজিটিভ ভার্ব। এটা সম্পর্কে জেনে রাখো। আমি এখন তোমাকে মেইন জায়গায় নিয়ে যাচ্ছি। দেখো, এখানে বলা হচ্ছে যে মেকের পরে যদি কোনো অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসে, যেটা আমি একটু আগে তোমাকে বলেছি। যেমন এইখানে যদি দেখো বলা হচ্ছে যে শি মেড দ্য বেবি টু টেক। তা আমরা তো পড়েছি যে মেকের পরে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হবে। সো কারেক্ট আনসারটা হবে এইটা। সেম ভাবে তুমি যদি এখানে দেখো বলা হচ্ছে সাইকোলজিস্ট বিলিভ দ্যাট ইনসেন্টিভ ড্যাশ। তাহলে দেখো এখানে বলছে ইনসেন্টিভ মেক আস টু ওয়ান্ট।
টু ওয়ান্ট তো হবে না, আমরা জানি মেক এবং লেটের পরে ভার্বের বেস ফর্ম বসে, এখানে টুর পরে প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইনফিনিটিভ, তাই এটা হবে না। এখানে বলা হচ্ছে মেক আস ওয়ান্টিং, এটা হবে না কারণ এখানে ভার্ব আইএনজি দেয়া। এখানে বলা হচ্ছে মেকিং আস ওয়ান্ট, এটা হতে পারে, কিন্তু এই যে মেকিং, এই মেকিংটা হওয়ার জন্য আমার এইখানে তো এম ইজ আর ওয়াজ ওয়ার দরকার, এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার দরকার। এম ইজ আর ওয়াজ ওয়ার ছাড়া আমি তো ভার্বের সাথে আইএনজি দিতে পারবো না, তার মানে এখানে মেকিংটা ভুল হয়েছে। বাট আমরা যদি দেই সাইকোলজিস্ট বিলিভ দ্যাট ইনসেন্টিভস মেক আস ওয়ান্ট টু ইনক্রিজ আওয়ার প্রোডাক্টিভিটি, তাহলে উত্তরটা ঠিক আছে। আমরা কি দেখলাম, পজিটিভ ভার্ব মেকের পরে যদি কোনো অবজেক্ট থাকে এই ক্ষেত্রে পরের ভার্বটা বেস ওয়ার্ড বসে, অর্থাৎ মেক এবং লেটের পরে ভার্বের বেস ওয়ার্ড বসে। তারপরে আমরা যদি গেটে চলে যাই, আমি গেটে তোমাদেরকে কি বলেছি, গেটের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস দেখি। কি কি দেখি, যে গেটের পরে ব্যক্তি থাকলে ইনফিনিটিভ হয়, গেটের পরে ব্যক্তি থাকলে কি হয়, ইনফিনিটিভ হয়, মানে টুর পরে প্রেজেন্ট ফর্ম হয়। গেটের পরে বস্তু থাকলে সাধারণত পার্টিসিপল হয়, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এবং এগুলা কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষা, ঢাবি, রাবি, জাবি, চবি, সাত কলেজে সব জায়গায় থাকে। সো বেসিকটা বুঝে বুঝে আগাতে হবে। এটা আমাদের ফ্রি ক্লাস, টার্গেট ডিউ বেচে আরও সুন্দর করে আরও গুছিয়ে আমাদের লেকচার শিট পিডিএফ সহ তোমাকে পড়ানো হবে। এই ব্যাচের ক্লাস 15 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, আমাদের সাথে যোগাযোগ রাখো, সব কিছু জানতে পারবা। তারপরে দেখো এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি, বলা হচ্ছে লবিস্ট হু রিপ্রেজেন্ট দ্য স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ, অর্থাৎ এখানে ব্যক্তি বুঝাচ্ছে। তো আমরা জানি ব্যক্তি বুঝালে সাধারণত কি হয়, আমরা জানি ব্যক্তি বুঝালে গেটের পরে সাধারণত হচ্ছে তোমার ইনফিনিটিভ হয়। তাহলে বলা হচ্ছে কংগ্রেস টু পাস দ্য লেজিসলেশন, এটা ঠিক হবে। যে এখানে যেহেতু কংগ্রেস আছে, আমরা জানি ব্যক্তি বুঝালে ইনফিনিটিভ হয়, এখানে কংগ্রেসের পরে পাস্ট দিয়েছে, এটা তো ব্যক্তি, সো এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না। এখানে দিয়েছে দ্য লেজিসলেশন টু পাস, এখানে সেন্টেন্সের স্ট্রাকচারগতভাবে ঠিক নেই। এখানে দিয়েছে দ্য লেজিসলেশন দ্যাট কংগ্রেস, এখানে তো ভার্বের সাথে আইএনজি দিয়েছে। সো এখানে হবে লবিয়েস্ট হু রিপ্রেজেন্ট স্পেশাল ইন্টারেস্ট গ্রুপস কংগ্রেস টু পাস দ্য লেজিসলেশন গেট, এই যে গেটের পরে গ্রুপ গেট, গেটের পরে কি হয়, ইনফিনিটিভ। তাহলে গেট কংগ্রেস টু পাস দ্য লেজিসলেশন দ্যাট বেনিফিটস দেয়ার গ্রুপ, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে গেটের পরে ব্যক্তি থাকলে, গেটের পরে যদি তুমি কোনো এই যে গ্রুপ অফ পিপল যেটা, সো তুমি গেটের পরে কোনো ব্যক্তি থাকলে সাধারণত ইনফিনিটিভটা বসাবো, অর্থাৎ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর গেটের পরে বস্তু থাকলে পাস্ট ফর্ম হবে। এখানে তুমি আরো সুন্দর করে দেখতে পারবা, উদাহরণও দেওয়া আছে, যেমন লেটস গেট রালফ, একটা ব্যক্তি, তাই দেখো ইনফিনিটিভ, লেটস গেট রালফ টু গো উইথ আস। আবার দেখো বলা হচ্ছে লেটস গেট আওয়ার কার ফিক্সড। তাহলে দেখো এখানে গেটের পরে, এটা যেহেতু একটা বস্তু, তাহলে গেটের পরে বস্তু থাকলে কি হয়, গেটের পরে বস্তু থাকলে পার্টিসিপল হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। আর ব্যক্তি থাকলে সাধারণত ইনফিনিটিভ হয়, কি হয়, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে খেয়াল করে দেখো এখানে ইনফিনিটিভ আছে, ওকে। তারপরে যদি আমরা দেখি হ্যাভ, এখানে আমি তোমাকে বলেছি যে হ্যাভের পরে যদি ব্যক্তি থাকে তাহলে বেস ওয়ার্ড বসে, হ্যাভের পরে ব্যক্তি যদি থাকে তাহলে সাধারণত বেস ওয়ার্ড বসে। বেস ওয়ার্ড মানে প্রেজেন্ট ফর্ম, এর সাথে কোনো এস বা ইয়েস কিচ্ছু যুক্ত হবে না। আর আগের মতো বস্তু থাকলে সবসময় পার্টিসিপল হয়। তা আমরা যদি খেয়াল করি, আওয়ার ইংলিশ টিচার বাই মাই ইংলিশ টিচার হ্যাড আস, এই যেখানে হ্যাড আমি বলেছি হ্যাভের পাস্ট ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট, যে কোনো ফর্ম থাকতে পারে। সো দেখো এখানে হেডের পরে একটা অবজেক্ট আছে, সেই ক্ষেত্রে ভার্বের বেস ওয়ার্ড নিয়েছি, কারণ হ্যাভের পরে ব্যক্তি থাকলে বেস ওয়ার্ড বসে। আর হ্যাভের পরে যদি বস্তু থাকে, যেমন দিস বুক, সেই ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে। ক্লিয়ার? হ্যাভের পরে ব্যক্তি থাকলে বেস ফর্ম হয়, হ্যাভের পরে বস্তু থাকলে পার্টিসিপল হয়। সো আমাদের ব্যাচটা সম্পর্কে একটু বলে নেই, নেক্সট আমি বাকি জিনিসগুলো আলোচনা করছি। আমাদের কোর্সে বাংলা ক্লাস থাকবে 50টি, ইংরেজি ক্লাস 50টি, সাধারণ জ্ঞানের ক্লাস 50টি। এটা হচ্ছে টার্গেট ডিউ বি ইউনিট, যেটা মানবিক এবং বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীর জন্য। এখানে এমসিকিউর পাশাপাশি রিটেন ক্লাসও হবে। আমাদের এই কোর্সের কোর্স ফি হচ্ছে 3000 টাকা। এখানে যে 150টা ক্লাস হবে, এর সাথে থাকবে প্র্যাকটিস শিট, যেখানে তুমি এমসিকিউ প্র্যাকটিস করবা, সেগুলো থাকবে পিডিএফ আকারে। আমরা এক্সাম নিব প্রতিদিন, অর্থাৎ 150টা পরীক্ষার 150টা এক্সাম। ফাইনাল মডেল টেস্ট থাকবে 20টা, একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে। 15 সেপ্টেম্বর থেকে আমাদের এই কোর্সের ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা এখনও জানো না, আমাদের এই 2টা নাম্বারে কল দাও, কল দিয়ে আমাদের সাথে কথা বলো। আমাদের ক্লাস দেখেছো, পেইড ব্যাচের সবগুলা ক্লাস ঢাবিয়ানরা নিবে। সো ঢাবিয়ানরা
স্টুডেন্টরা যে কত চমৎকার করে ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়াবে এবং রিটেনের যে চমৎকার ট্রিক্সগুলো টিপসগুলো দিবে সেগুলোর জন্যই তুমি চান্স পাবা। অন্যদিকে সি ইউনিটের বাংলার ক্লাস 50টি, ইংরেজির ক্লাস 50টি, হিসাব বিজ্ঞানের 30টি, ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিংয়ের ক্লাস হচ্ছে 20টি করে। সেম তোমাদেরও থাকবে প্র্যাকটিস শিট পিডিএফ আকারে, এক্সাম নেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে, ফাইনাল মডেল টেস্ট থাকবে 20টা, কোর্স ফি 3000 টাকা। 15 সেপ্টেম্বর থেকে আমাদের এই কোর্সের ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা ভর্তি হতে চাচ্ছ, চিন্তা করছো যে স্বাধীন ভাইয়ের সাথে কথা বলে নেই, তুমি এই দুটো নাম্বারে কল দাও, কথা বলে, এগুলোই আমাদের বিকাশ নাম্বার, নগদ নাম্বার, এগুলোতে বিকাশে বা নগদে টাকা পাঠিয়ে আমাদের ফেসবুক পেজে SMS করো, আমরা তোমাকে ভর্তি করে দিব। কিংবা এই দুইটা নাম্বারে ডিরেক্ট কথা বলে ফোনে প্রো উইথ স্বাধীন নামে আমাদের ফেসবুক পেজ আছে, সেখানেও গিয়ে দেখতে পারো। সো এই দুইটা নাম্বারে ফোন দিয়ে কথা বললে আমরা অ্যাড করে দিব। আমাদের ক্লাসগুলো হবে সাধারণত ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে, প্রতিটা ক্লাস আবার রেকর্ডেড থাকবে আমাদের ওয়েবসাইটে। সো কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নেওয়া যাবে। এবং আমাদের এই কোর্সের ক্লাস শেষে অবশ্যই তোমার যে প্রবলেম থাকবে সেটার জন্য সলভ ক্লাস হবে, অর্থাৎ প্রতিটা ক্লাস শেষে যে পরীক্ষা হবে, পরীক্ষায় তোমার প্রবলেম থাকলে সেটার জন্য থাকবে সলভ ক্লাস। এবং আমাদের এই কোর্সের ক্লাসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পর রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ কিংবা 7 কলেজের ভর্তি পরীক্ষা পর্যন্ত চলবে। আমাদের আর কোনো ব্যাচে তোমাকে টাকা দিয়ে ভর্তি হবে না, এবং এমসিকিউর পাশাপাশি তুমি রিটেন ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যাবে শুধুমাত্র 3000 টাকায়। দেখো এখানে বলা হচ্ছে লাইক হিউম্যান, মানুষের মতো, জো অ্যানিমেলস, চিড়িয়াখানার পশু পাখির, মাস্ট হ্যাভ আ ডেন্টিস্ট। তাহলে এখানে হ্যাভ আছে, হ্যাভের পরে ডেন্টিস্ট মানে হচ্ছে দাঁতের ডাক্তার। তাহলে ডেন্টিস্ট মানে যদি দাঁতের ডাক্তার হয়, তিনি একজন ব্যক্তি। তো আমরা পড়েছি হ্যাভের পরে ব্যক্তি থাকলে ভার্বের বেইজ ওয়ার্ডটা বসে, তাহলে এই ক্ষেত্রে ফিল হবে সঠিক উত্তর। আর হ্যাভের পরে যদি বস্তু থাকতো তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা নিতাম। তারপর আছে আমাদের লেট, আমি আগেই বলেছি লেটের পরে সাধারণত আমরা ভার্বের বেইজ ওয়ার্ডটা নেই, কারণ শুরুতেই বলেছিলাম যে মেক এবং লেটের পর ভার্বের বেইজ ওয়ার্ডটা হয়, অর্থাৎ একেবারে ভার্বের মূল ফর্মটা বসে। তাহলে দেখো হিজ মাদার লেট হিম গো, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন একটু প্র্যাকটিস করি, দ্য ইমিগ্রেশন অ্যান্ড দ্য ন্যাচারালাইজেশন সার্ভিস অফেন, এই যে দেখো লেট আছে, এখানে লেটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে বা বেস ফর্ম আছে, এখানে এটা ঠিক আছে লেটের পরে। এখানে দিয়েছে লেটের পরে ফর, ফরের পরে তো ভার্বের সাথে আইএনজি হয়, তাই এটা ভুল। প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে সেটা আইএনজি হয়, সেই দিক থেকে এটা ভুল। এখানে লেটের পরে ভার্বের সাথে আইএনজি দিয়েছে, তাই এটা ভুল। কারণ আমরা পড়েছি মেক এবং লেটের পরে ভার্বের বেস ফর্ম বসে, কখনোই জিরান্ট বা আইএনজি বসে না। আবার দেখো লেটিংয়ের পরে এখানে টু এক্সটেন্ট, এটা হচ্ছে ইনফিনিটিভ, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম কখনোই বসবে না, কারণ লেটের পরে বসবে ভার্বের বেস ফর্ম। এবং এর পরেরটা যদি দেখি হেল্প, আমি বলেছি হেল্পের পরে ভার্বের বেস ফর্মও বসে, আবার ইনফিনিটিভও বসে। যেমন হি ইজ হেল্পিং মি টাইপ মাই পেপার, হি ইজ হেল্পিং মি টু টাইপ মাই পেপার। সো এটা নিয়ে তুমি যদি প্র্যাকটিস করতে চাও, এখানে প্রশ্ন দেওয়া আছে, ইন পার্টনারশিপ উইথ জন ডক্টর রকফেলার হেনরি ফ্লেগার। তাহলে দেখো এখানে বলা হচ্ছে হেনরি ফ্লেগার তিনি একজন ব্যক্তি। সো এরপরে আমরা দেখছি হেল্পড, হেল্পড ফার্মিং। তো আমরা তো জানি হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি হবে না, হেল্পের পরে হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, নাহলে ইনফিনিটিভ হবে। এখানে হেল্পের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়েছে, এটা ঠিক আছে। এখানে দেখো বলা হচ্ছে হি হেল্পড ফার্ম, এটা তো ঠিক নেই, কারণ এখানে অলরেডি একটা সাবজেক্ট দেওয়া আছে হেনরি ফ্লেগার, সে তো একটা সাবজেক্ট। এখানে আরেকটা হি দিলে দুইটা সাবজেক্ট হয়ে যাচ্ছে। তুমি যদি বলো স্বাধীন হি ইজ এ ডক্টর, তাহলে কি হলো? একবার স্বাধীন দিছে, আবার হি ইজ এ ডক্টর, একসাথে তো দুইটা সাবজেক্ট হয় না, সো সেই ক্ষেত্রে এটা ভুল। আর এখানে বলা হচ্ছে হেল্পিং টু ফর্ম, তো এখানে তো ডিরেক্ট হেল্পিং হবে না ভাইয়া, আমাকে তো যে হেনরি ফ্লেগার এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে একটা মূল ভার্ব দরকার। হেল্পিংটা তো কখনো মূল ভার্ব না, এটা ভার্বের সাথে আইএনজি, একটা জিরান্ট ফর্ম, আমার দরকার এখানে একটা মূল ভার্ব। সো যেহেতু এখানে মূল ভার্বের অনুপস্থিতি আছে, তাই এটা আমাদের সঠিক উত্তর হবে না, এটাও বাদ। তাহলে আমাদের মূল উত্তরটা হচ্ছে হেল্পের পরে ভার্বের বেস ফর্ম। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। তুমি আমাদের ক্লাস দেখে সিদ্ধান্ত নাও যে আমাদের পেইড ব্যাচে তুমি কবে ভর্তি হচ্ছ, এবং এই ক্লাসগুলো তুমি এত সুন্দরভাবে গুছানো কোথাও পাবা না। তুমি ভর্তি হতে এই দুইটা নাম্বারে কল দাও, এবং আমাদের ক্লাস দেখেই তুমি সিদ্ধান্ত নিচ্ছ যে পেইড ব্যাচে কবে ভর্তি হবা। 15 সেপ্টেম্বরের পরেও যদি কেউ ভিডিওটা দেখে থাকো, তুমি আমাদের সাথে কথা বলো, আমাদেরকে ফোন দাও। আমাদের সবগুলো ক্লাস যেহেতু রেকর্ড থাকে, সো পরবর্তীতে যে কেউ ভর্তি হলে আমাদের এই ক্লাসগুলো সময় মতো সুযোগ করে নিতে পারবা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার আমরা কথা বলবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।